ফিড পায়খানা বা মুরগির ম্যাশ পায়খানা এর মূলত কারণ মুরগির হজম শক্তি ভালো না থাকা বা মুরগির হজম শক্তি ভালো হচ্ছে না। এটাই হচ্ছে ফিড পায়খানার মেন কারণ। মুরগির ম্যাশ বা যে খাদ্যটা খাচ্ছে সেটা ঠিকমতো হজম না হওয়ার পেছনে কতগুলো কারণ বা কতগুলো সমস্যা থাকে। কিছু সমস্যা আমাদের অজান্তে আসে, কিছু সমস্যা আমাদের কারণে আসে। বন্ধুরা, কিছু সমস্যা আবহাওয়ার কারণেও চলে আসে। তো কেন ফার্মে ফিড পায়খানা হয় এবং ফিড পায়খানা হলে আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি সেই নিয়ে আজকের ভিডিওটা। কারণ ফিড পায়খানা হলে ফার্মের এফসিআর সিএফসিআর হারিয়ে যায়, মুরগির ওয়েট বৃদ্ধি হয় না, মুরগি মুখ দিয়ে খায়, পিছন দিয়ে বার করে দেয়, ফলে কিন্তু আমাদের লস বেশি হয়। আমরা দেখছি মুরগি খাবার খাচ্ছে কিন্তু সেই খাদ্যটা অর্ধেক হজম হয়ে বা অর্ধপাচিত হয়ে মুরগির পিছন দিয়ে বেরিয়ে আসছে, ফলত আমরা কোনো লাভ ফলাফল পাচ্ছি না। বন্ধুরা, ফিড পায়খানা মূলত 25-26 দিন বা 22-23 দিন বয়সের আগে ফার্মে আসে না। বিশেষ করে দেখা যায় 27-28 দিন থেকে 35-36 দিন বয়সে কিন্তু মুরগির এই সমস্যাটা আসে। বন্ধুরা, এই সমস্যাটা কিন্তু জল থেকেও আসে। আমরা ফার্মে যে জলটা ব্যবহার করি যে কোনো বয়সে, সেই জলের পিএইচ লেভেল মান 5.5 থেকে 6-এর মধ্যে অবশ্যই থাকা উচিত। আমরা ড্রিঙ্কারের জল চেক করব যে এর পিএইচ লেভেল কত আছে। যদি 5.5 থেকে 6-এর মধ্যে না থাকে তাহলে বুঝবেন আপনার ফার্মে কিন্তু মুরগির পেটের সমস্যা, হজমের সমস্যা আসবে। বন্ধুরা, আর জলের পিএইচ ঠিক করার জন্য যে পরিমাণ অ্যাসিড ব্যবহার করলে আপনার জলের পিএইচ ঠিক হবে সেটা ব্যবহার করতে হবে। নির্দিষ্ট কোম্পানির গায়ে যেটা লেখা আছে ওটা একটা স্ট্যান্ডার্ড, ওটা নর্মালে, কিন্তু আপনার ফার্মের জল বা অন্য ফার্মের জলের কোয়ালিটি এক নয়। আপনার ফার্মের জলের কোয়ালিটি অনুযায়ী আপনাকে অ্যাসিড ব্যবহার করতে হবে। আপনি একা বা আপনার লাইন সুপারভাইজার বা অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে বা তাকে সঙ্গে নিয়ে আপনার ফার্মের জলের পিএইচ লেভেলটা বার করবেন, কতটা আছে মাপবেন। তার পাশাপাশি 100 লিটার জলে কী পরিমাণ অ্যাসিড দিলে 5.5 থেকে 6-এর মধ্যে আপনার পিএইচ লেভেল জলে থাকছে সেটা নির্ণয় করবেন আর সেই অনুপাতে ব্যবহার করবেন। কখনোই কোম্পানি যেটা বলছে সেটা অ্যাভারেজ, সেটা কিন্তু আপনার ফার্মের জন্য নাও হতে পারে, এটা মাথায় রাখবেন। এর জন্য কিন্তু মুরগির ফিড পায়খানা এসে থাকে, হজমের গণ্ডগোল এসে থাকে, খারাপ জল পান করলে সমস্যা আসবেই। বন্ধুরা, দ্বিতীয়ত, অনেক সময় আমরা হট করে ম্যাশ পরিবর্তন করে দিই। এক ম্যাশ খাওয়াতে খাওয়াতে আরেক ম্যাশ খাওয়াই, সেটা স্টার্টার থেকে পিসটা যে কোনো হতে পারে, বা কোম্পানি পাল্টে দিই, সেক্ষেত্রে কিন্তু মুরগির এই সমস্যাটা হতে পারে। সেই জন্য মিনিমাম 3 দিন আপনারা ফিড পাইল দিয়ে খাওয়াবেন। প্রথম দিন নতুন ফিড 25%, পরের দিন 50%, তারপরের দিন 75%, এইভাবে আপনারা ফিডটা পাইল দিয়ে খাওয়াবেন। আর বন্ধুরা, যখন ফিড পরিবর্তন করবেন তখনই আপনারা মুরগি কিন্তু প্রোবায়োটিক এবং এনজাইম একসাথে ব্যবহার করবেন, তাহলে কিন্তু ফিড পায়খানাটা অনেকটাই কম আসবে। এছাড়া বন্ধুরা, অত্যাধিক গরম পড়লে বা অত্যাধিক ঠান্ডা পড়লেও মুরগির এই ওয়েদারের পরিবর্তনের কারণে কিন্তু মুরগি ফিড পায়খানা করে। মুরগি অত্যধিক দেহ গরম হয়ে গেলেও কিন্তু ফিড পায়খানা করে থাকে। যেমন হঠাৎ করে আজ 2-3 দিন খুব গরম পড়ছে, একদম বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো, সেরকম হলেও কিন্তু মুরগির পেট গরম হয়ে গেলে ফিড পায়খানা হয়। সেক্ষেত্রে আপনারা দুপুরের জলে টক দই 1000 মুরগির জন্য 1 কেজি ব্যবহার করতে পারেন। টক দই মুরগির দেহে তাপমাত্রা ঠিক রাখবে এবং হজম শক্তি ভালো করবে এবং প্রোবায়োটিকের কাজ করবে। তো টক দইয়ের উপকারিতা প্রচুর। এছাড়া বন্ধুরা, আপনারা যদি প্রচুর পরিমাণে রেডি মুরগিকে কোনো গ্রোথ প্রমোটার খাইয়ে ফেলেন, সেক্ষেত্রেও কিন্তু মুরগির ফিড পায়খানা বা পাতলা পায়খানা শুরু হয়ে যায়। কারণ এই গ্রোথ প্রমোটার কিন্তু মুরগির শরীর গরম করে, মুরগির ওজন বৃদ্ধি করে। তো সেই অবস্থায় কিন্তু আপনারা যদি খাইয়ে ফেলেন সেটাও কিন্তু মুরগির ক্ষতি করবে, মুরগির ফিড পায়খানা ডেকে নিয়ে আসবে। তো যে কোনো ওষুধ পরিমাণ মতো ব্যবহার করবেন, আর খুব গরম পড়লে গ্রোথ প্রমোটার ব্যবহার না করাই ভালো বন্ধুরা, সেটা আমার ব্যক্তিগত মতামত। বন্ধুরা, অনেক সময় মুরগি পরিমাণের থেকে জল কম পান করলেও কিন্তু মুরগির পায়খানার সমস্যা, ফিড পায়খানা আসে। সেক্ষেত্রে আপনারা মুরগিকে দুপুরের জলে যদি ঠান্ডা না থাকে আপনারা আখের গুড় খাওয়াতে পারেন খাবার সোডা দিয়ে। খাবার সোডা খাওয়ালে কিন্তু মুরগির হজম প্রক্রিয়া খুব ভালো হয়। খাবার সোডা, আখের গুড় খুব ভালো কাজ করে যে কোনো বয়সে। 1000 মুরগির জন্য 1 কেজি আখের গুড় রেডি মুরগির ক্ষেত্রে, আর খাবার সোডা 1 লিটার 1 গ্রাম। গুড়টা অবশ্যই ফুটিয়ে নিয়ে খাওয়াবেন বন্ধুরা। এছাড়া বন্ধুরা, আপনারা যদি মুরগি খুব ফিড পায়খানা হয়, সারা রাত্রের জলে আপনারা কিন্তু অ্যাপেল সিডার ভিনিগার 1 লিটার 1 ml ব্যবহার করবেন। ভিনিগার দিলে
জল শোধনে অ্যাসিড দেবেন না, ভিনিগার একটু অ্যাসিড। এছাড়া বন্ধুরা আপনারা ঘরোয়া পদ্ধতিতে কিছু কাজ করতে পারেন। এই যে দেখছেন জার্মানি পাতা, এই পাতা আপনার ফার্মের আশেপাশে আগাছা হিসাবে হয়ে আছে। এর পাতা যদি আপনারা রস করে খাওয়াতে পারেন তাহলেও কিন্তু মুরগির ফিট পায়খানা অনেকটা কমবে। তবে বন্ধুরা এগুলো যদি খুব হালকা পর্যায়ে থাকে সেক্ষেত্রে কমবে, কিন্তু খুব বেশি হয়ে গেলে এগুলো কাজ করার সম্ভাবনা খুবই কম। তবে আপনি প্রিভেনশন হিসেবে যাতে না আসে সেক্ষেত্রে খাওয়ালে কিন্তু খুব ভালো কাজ করবে। এই জার্মানি পাতা 1000 মুরগির জন্য 500 গ্রাম নেবেন, মিক্সচার মেশিনে রস করে ছেঁকে নিয়ে ড্রিঙ্কার ডোজ বা ঘন্টা 2-3 চলে খাওয়াতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার ফার্মে মুরগির ফিট পায়খানা কমবে। আর এছাড়া ফিট পায়খানা যাতে না হয় বন্ধুরা ফার্মে, সেই জন্য আপনারা 20-21 দিন বয়স থেকে 3 দিন লিভার টনিক দেবেন 1000 মুরগির 100 ml করে। ঠিক তার 5 দিন পরে 27-28 দিন পরে গিয়ে আপনারা 1000 মুরগির জন্য 200 ml করে লিভার টনিক ব্যবহার করবেন লাগাতার 5 দিন। সঙ্গে যে কোনো ভালো হজমের ওষুধ দেবেন। অর্থাৎ আমি বলতে চাইছি লিভার টনিক এবং হজমের ওষুধ দুটো কিন্তু একসঙ্গে খাওয়ানো যাবে। যদি সেরকম হয় ম্যাশও খাওয়াতে পারেন, জলেও খাওয়াতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। মুরগির পেটে গেলেই হবে। যে কোনো ওষুধই মুরগির পেটে যাওয়া নিয়ে কথা, সেটা জলে খাওয়ালেও হবে, খাবারে খাওয়ালেও হবে। তবে কিছু কিছু ওষুধের ক্ষেত্রে জলে খাওয়ালে বা খাবারে খাওয়ালে ভালো উপকার পাবে, সেটা পার্টিকুলার আছে। তবে লিভার টনিক জলে খাওয়ালেও উপকার পাবেন, খাবারে খাওয়ালেও উপকার পাবেন। আর বন্ধুরা এই সময় কিন্তু মুরগির ঘরে রেডি মুরগি খেতে তাপমাত্রাটা মেনটেন্যান্স করতে হবে। গরম পড়লে দুপুরে ফ্যান চালাতেই হবে। যদি আপনার ফার্মে ফগার থাকে কিন্তু অবশ্যই আপনারা ফগার চালাবেন। ফগার বা ফ্যান এই গরম যা পড়ছে ভাদ্র মাসে, নাহলে কিন্তু আপনারা মুরগি সুস্থ রাখতে পারবেন না। মুরগিকে যদি খুব স্ট্রেস খায় সেক্ষেত্রে কিন্তু মুরগির সমস্যা আসবে। বন্ধুরা আরেকটা সমস্যা হচ্ছে রেডি মুরগির পিছনে পায়খানা লেগে গিয়ে মুরগির পোকা হয়, বা সেক্ষেত্রেও কিন্তু একটা হজম প্রক্রিয়া ঠিকঠাক না হওয়ার জন্য। যদি আপনাদের ফিডে অত্যাধিক পরিমাণে প্রোটিন থাকে, সেই প্রোটিন যদি মুরগি ঠিকমতো হজম করতে না পারে তখন কিন্তু এই প্রোটিনটাই অর্ধপাচিত অবস্থায় মুরগির পায়খানা আকারে বেরিয়ে আসে এবং সেটা মুরগির পিছনে জমা হয়, সেখানে মাছি বসে, ডিম পাড়ে, পোকার সৃষ্টি হয়। এই সমস্যা দূর করে আপনারা আপনাদের ফার্মের আশেপাশে হয়ে থাকা পেঁপে পাতা কিন্তু আপনারা খাওয়াতে পারেন। পেঁপে পাতা 1000 মুরগির জন্য 500 থেকে 700 গ্রাম পেঁপে পাতা ওজন করে নেবেন। জাস্ট পাতাটা, এই দেখছেন পাতাটা, এই পাতাটা 500-700 গ্রাম ওজন করে নেবেন। নিয়ে মিক্সচার মেশিনে জল দিয়ে রস করে নিয়ে আপনারা বন্ধুরা ঘন্টা 4 জলে খাওয়াতে, যদি খেতে না চায় সঙ্গে একটু চিনি বা গুড় যোগ করতে পারেন। পেঁপে পাতা খাওয়ালে কিন্তু হজম প্রক্রিয়া খুব ভালো কাজ করবে, কারণ পেঁপে পাতার মধ্যে প্যাপাইন আছে যা প্রোটিনকে ভাঙতে, শোষণ করতে খুবই সাহায্য করে। এই জার্মানি পাতা আর পেঁপে পাতা আপনাদের বিনে পয়সায় হয়ে যাবে, যা ব্যবহার করলে কিন্তু ফার্মের মুরগির হজম শক্তি অনেকটা ভালো হবে। আর একটা বন্ধুরা আছে ঘরোয়া জিনিস, আদা ও বিট লবণ। এই আদা বিট লবণ খাওয়ালে কিন্তু মুরগির হজম শক্তি খুব ভালো হবে, মুরগির গ্যাস অম্বল অনেকটা কমবে, মুরগির খাদ্যের প্রতি আগ্রহ বাড়বে। আদা 1000 মুরগির জন্য 250 গ্রাম রস করবেন, আর সঙ্গে 1 লিটারে 1 গ্রাম বিট লবণ, যেটা আপনারা বাড়িতে ব্যবহার করে থাকে সেই বিট লবণ ঘন্টা 4 খাবে সেরকম জলে দেবেন। তাহলে দেখবেন মুরগি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাচ্ছে। যখন বন্ধুরা ফার্মে আপনারা প্রোবায়োটিক বা এনজাইম ব্যবহার করবেন, দুটোকে একসঙ্গে ব্যাচ করবেন। দুটোকে একসঙ্গে ব্যবহার করলে আপনাদের সময়টা, খাটনিটা কম লাগবে, কিন্তু ওষুধ দুটো খুব ভালো কাজ করবে। সেক্ষেত্রে আপনারা যে কোনো কোম্পানির প্রোবায়োটিক কিনতে পারেন, ভিগার্ড, মাইক্রোগার্ড, ইমপ্রোবাল, আরও মার্কেটে পাওয়া যায়। আমি 3টে নাম বললাম, যেটা আপনারা পায় সেটাই নেবেন। এছাড়া এর সঙ্গে দেবেন ভালো মানের এনজাইম, যে কোনো কোম্পানি হতে পারে, গ্রোজাইম, হার্বোজাইম, কার্বোজাইম, এনিওয়ান, যেটা পাবেন সেটা দেবেন। সব জায়গায় সব কিছু পাওয়া যায় না, যেটা আপনারা পাবেন দেবেন। কার্বোজাইম বা বন্ধুরা এনজাইম আর হচ্ছে প্রোবায়োটিক দুটো একসাথে ব্যবহার করলে কিন্তু আপনারা খুব ভালো ভালো পাবেন। আর যে পাতা কথা বললাম এগুলো কিন্তু বন্ধুরা ব্যবহার করলে আপনার ওষুধ খরচা অনেকটাই কম হবে। তো যারা ওষুধ পাবেন না বা কিনতে যাচ্ছেন না তারা পাতা ব্যবহার করবেন, আর যারা ওষুধ খাওয়াবেন অসুবিধা নেই, কিন্তু মুরগির ফিট পায়খানা বন্ধ করতে হবে। মুরগির ফিট পায়খানা বন্ধ না হলে আপনি কিন্তু আপনার মন মতো এফসিআর পাবেন না। মুরগি মুখ দিয়ে খাবে, পিছন দিয়ে বার করে দেবে, ফলে আপনার এফসিআর চোখের সামনে নষ্ট হবে, টাকা আপনার চোখের সামনে নষ্ট হবে, আপনার খাটনি বৃথা হবে। তাই বন্ধুরা জলের পিএইচ লেভেলটা আগে ঠিক করুন, দেখুন আপনার ফার্মের জলের পিএইচ লেভেল কত আছে। আর মুরগির ফিড পরিবর্তন করার সময় ওই 3 দিন পাইল দিয়ে খাওয়াবেন, আর লিভার টনিকটা সময় সময় খাওয়াবেন। আর এই গাছগুলো যদি ঠিকমতো ব্যবহার করতে পারেন, আশা করি আপনার ফার্মে ফিড পায়খানা আসবে না। ফিড পায়খানা সবথেকে ভালো কাজ করে খাবার সোডা, অ্যাপেল সিডার ভিনিগার, এগুলো কিন্তু কম পয়সায় খুবই কার্যকরী ওষুধ, ব্যবহার করলে অবশ্যই উপকৃত হবেন। নমস্কার বন্ধুরা। আপনি যত ওষুধই খাওয়ান না কেন আপনার ফার্মের ফিড পায়খানা বন্ধ হবে না, যদি না আপনার ফার্মের জলের পিএইচ লেভেল
5.5 থেকে 6-এর মধ্যে থাকে। আমি আগেও বললাম বন্ধুরা, এই জলের পিএইচ কিন্তু আপনি বা কোনো অভিজ্ঞ লোককে নিয়ে একসঙ্গে বার করবেন যে 100 লিটার জলে বা 10 লিটার জলে কী পরিমাণ অ্যাসিড দিলে আপনার ফার্মের জলের পিএইচ লেভেল 5.5 থেকে 6-এর মধ্যে আসছে। প্রথমে বন্ধুরা ওষুধের গায়ে, অ্যাসিডের গায়ে যে ডোজটা লেখা থাকবে সেটা আপনারা দেবেন। প্রথমে অ্যাসিড দেওয়ার আগে পিএইচ লেভেল টেস্ট করবেন এবং অ্যাসিড যেটা নর্মাল ডোজ ব্যবহার করা হয় বা আপনি করেন সেই ডোজটা দেবেন। দেওয়ার পরে চেক করবেন কী পরিমাণ পিএইচ লেভেল আসছে। সর্বপ্রথম 10 লিটার বালতিতে বোঝাই করে 1 বালতি জল নেবেন, তাহলে পিএইচ লেভেলটা এবং অ্যাসিডের পরিমাণটা আপনাদের নির্ধারণ করতে বা বার করতে খুব সুবিধা হবে। 10 লিটার জলে যে অ্যাসিডের ডোজটা সেটা দেবেন, দেওয়ার পরে দেখবেন কী পরিমাণ পিএইচ লেভেল আসলো। যদি 5.5-6 চলে আসে চিন্তার কোনো কারণ নেই, আর যদি বেশি হয় তাহলে তখন আপনারা অল্প করে, একবারে বেশি নয়, অল্প করে অ্যাসিড দেবেন, দিয়ে আবার চেক করবেন, দেখবেন পিএইচ লেভেলটা কত আসলো। যদি না আসে আবার দেবেন অল্প করে। আমি বলতে যাচ্ছি সঠিক মানটা বার করবেন যে 10 লিটার জলে কী পরিমাণ অ্যাসিড দিলে আপনার ফার্মে জলের পিএইচ লেভেল 5.5 থেকে 6-এর মধ্যে আসছে। তবে আপনার মুরগি সেই জল পান করলে কখনোই মুরগির হজমের কোনো সমস্যা হবে না, পেটের কোনো সমস্যা হবে না, মুরগির হজম শক্তি ভালো থাকবে, আপনি ভালো এফসিআর পাবেন, তবেই কিন্তু আপনি বন্ধুরা লাভবান হতে পারবেন। আর গরম পড়ছে এখনও দুপুরের সময় গিয়ে ড্রিঙ্কারে জল নিয়ে টেস্ট করবেন কীরকম পিএইচ লেভেল আছে, সেই অনুপাতে অ্যাসিড ব্যবহার করবেন। অ্যাসিডের পিএইচ লেভেল ঠিকঠাক না হলে মুরগি হজম করে ব্যর্থ হবে, এফসিআর খারাপ হবে।